আপনি জানেন কি প্রতিদিন প্রায় 1,15,000 বিমান আকাশে ওড়ে? বছরে মোট যাত্রীর সংখ্যা প্রায় 5 বিলিয়ন। আকাশপথ এখন পৃথিবীর অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় যাতায়াত মাধ্যম। কিন্তু আকাশপথেও ঘটে দুর্ঘটনা। বিশ্বে অনেক মর্মান্তিক বিমান দুর্ঘটনার ইতিহাস আছে। 24 জুলাই 2025 তারিখে রাশিয়ায় 48 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় একটি বিমান। এই 2025 সালের 21 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেল বেশ কয়েকজন শিশুর প্রাণ। এর মাত্র কয়েকদিন আগেই ভারতের আহমেদাবাদে একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় কয়েকশো মানুষের। এর আগে এই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক বিমান ও একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়, যে ঘটনায় 67 জন নিহত হয়। তবে পরিসংখ্যান বলছে অন্যান্য প্রধান পরিবহন ব্যবস্থার তুলনায় আকাশপথ এখনও অনেক নিরাপদ। প্রতি 100 মিলিয়ন মাইলে 0.04 জন মারা যায় বিমান দুর্ঘটনায়। এবং এই দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আকাশপথ যতই নিরাপদ হোক, প্রতিটি ছোট ত্রুটিও হয়ে উঠতে পারে প্রাণঘাতী। কিন্তু এটাও ঠিক সব বিমান সমান নয়। কিছু বিমান নির্মাতা প্রতিষ্ঠান আছে যাদের সুরক্ষা রেকর্ড অন্যদের থেকে অনেক ভালো। শুধু বাণিজ্যিক এয়ারক্রাফট নিয়ে 2025 সালের 24 জুলাই পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে বিশ্বের 7টি সবচেয়ে নিরাপদ বিমান নির্মাতা কোম্পানির তথ্য তুলে ধরব। তাদের প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং কেন তাদের তৈরি বিমানগুলোই সবচেয়ে কম দুর্ঘটনার শিকার হয় জানানোর চেষ্টা করব সে সম্পর্কে। বিমান শিল্পে নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে ইউরোপের এয়ারবাস। বিশ্বজুড়ে তাদের A320, A330 এবং আধুনিক A350 ও A380 সিরিজের বিমান চলছে লক্ষাধিক ফ্লাইটে। বিশেষ করে এয়ারবাস A350 আজ পর্যন্ত একটি মাত্র বড় দুর্ঘটনায় যুক্ত হয়েছে। সেটিও ছিল 2024 সালের জানুয়ারিতে। জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে এয়ারবাসের সঙ্গে একটি কোস্টগার্ড বিমান সংঘর্ষ ঘটনা ঘটে। এতে মারা যান 5 জন। তবে A350-তে থাকা সবাই বেঁচে যান। এয়ারবাসের শক্তি হলো তাদের ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, রিডান্ডেন্ট কন্ট্রোল সিস্টেমস এবং অত্যাধুনিক ডিজাইন। তাদের বিমানগুলোতে থাকে কম্পোজিট ফিউজওয়াজ, উন্নত ইঞ্জিন এবং মানবভ্রান্তি ঠেকাতে সহায়ক সফটওয়্যার। বর্তমানে এয়ারবাসে প্রতি 10 লাখ ফ্লাইটে দুর্ঘটনার হার মাত্র 0.07। এই পরিসংখ্যান এয়ারবাসকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান নির্মাতা হওয়ার খেতাব। এয়ারবাস নেদারল্যান্ডসে তালিকাভুক্ত, তবে এটির কার্যক্রম পরিচালিত হয় মূলত ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। এই সংস্থায় ইউরোপের অনেক দেশের বিনিয়োগ আছে, ফলে এটি একটি ইউরোপিয়ান বিমান নির্মাতা প্রতিষ্ঠান। একসময় বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা হিসেবে পরিচিত বোয়িং কিছু বিতর্কের পরেও আবারও উঠে এসেছে শীর্ষে। তাদের 777 সিরিজ এবং 787 ড্রিমলাইনার আজও সবচেয়ে নিরাপদ লং হাউল বিমানের মধ্যে গণ্য। যদিও 2025 সালের জুনে আহমেদাবাদে একটি বোয়িং 787 দুর্ঘটনায় পড়ে। সেটি ছিল এই মডেলের প্রথম বড় দুর্ঘটনা। তবে এটা একটি ব্যতিক্রম, কারণ তার আগ পর্যন্ত প্রায় 6 মিলিয়ন ফ্লাইট নির্ঘণ্টভাবে সম্পন্ন হয়েছে। অ্যাক্সিডেন্ট রেট দাঁড়িয়েছে মাত্র 0.09 পার মিলিয়ন ফ্লাইটস।
বোয়িংয়ের বিমানে রয়েছে উন্নত অ্যারোডায়নামিক স্ট্রাকচার, ফুয়েল ইফিসিয়েন্সি এবং বহু স্তরে নিরাপত্তা। বিশ্বের শত শত আন্তর্জাতিক এয়ারলাইন্স বোয়িং ব্যবহার করছে আজও আত্মবিশ্বাসের সাথে। বিশ্বের অন্তত 150টি দেশের বিভিন্ন বেসরকারি ও রাষ্ট্রীয় এয়ারলাইন্স বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহার করে। 75টির বেশি জাতীয় এয়ারলাইন্স যেমন আমেরিকান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সাউদিয়া সবাই বোয়িং ব্যবহার করে। বোয়িং যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান। ব্রাজিল ভিত্তিক এমব্রেয়ার বিমান নির্মাণ করে মূলত ছোট ও মাঝারি যাত্রীবাহী ফ্লাইটের জন্য। তাদের জেট সিরিজ, বিশেষ করে E170 ও E190 আকাশে প্রমাণ করেছে নিজেকে অন্যতম নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে। এই মডেলগুলোর অ্যাক্সিডেন্ট রেট মাত্র 0.10 মিলিয়ন ফ্লাইট। বিশেষ করে রিজিওনাল রুটসে এমব্রেয়ার অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। তাদের ডিজাইন এমনভাবে তৈরি যাতে ককপিটে কম জটিলতা, সহজ মেইনটেনেন্স এবং দুর্দান্ত স্ট্যাবিলিটি বজায় থাকে। এছাড়া ছোট রানওয়েতেও চলতে সক্ষম হওয়ায় দুর্গম অঞ্চলেও নিরাপদে অবতরণে পারদর্শী। এমব্রেয়ার বিশ্বজুড়ে 100টির বেশি এয়ারলাইন্সে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন। বম্বার্ডিয়ার মূলত ব্যবসায়িক ও রিজিওনাল জেট নির্মাতা, বিশেষ করে CRJ700, CRJ900 মডেলগুলো। এই মডেলগুলোর অ্যাক্সিডেন্ট রেট মাত্র 0.12, যা অনেক বড় নির্মাতার চেয়েও ভালো। বিশেষ করে চ্যালেঞ্জার ও গ্লোবাল সিরিজের প্রাইভেট জেটগুলোর নিরাপত্তা রেকর্ড প্রায় দুর্দান্ত। বম্বার্ডিয়ার বিমানে যাত্রী সংখ্যাও কম থাকে, যার ফলে ফ্লাইট ডাইনামিক ও ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সহজ হয়। তাদের ফ্লাইট ডিজাইন ও কন্ট্রোল সিস্টেম খুবই রিফাইন্ড ও পরীক্ষিত। বিশ্বজুড়ে বিভিন্ন কর্পোরেট, সরকার ও সামরিক বিভাগ বম্বার্ডিয়ারে বিমানে আস্থা রাখে। ATR-72 ও ATR-42 মডেলগুলো ছোট টার্বোপ্রপ এয়ারক্রাফট হলেও আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রিজিওনাল প্লেনের মধ্যে রয়েছে। তবে ATR এর ইতিহাসে কিছু দুর্ঘটনা আছে, যেমন 2024 সালে ব্রাজিলে ভূপাস বিমানে 62 জনের প্রাণহানি। তবুও সাম্প্রতিক সংস্করণ ATR-72-600 অনেক বেশি নিরাপদ এবং উন্নত প্রযুক্তি নির্ভর। তাদের প্রোপিলার সিস্টেম, ইমপ্রুভড এভিওনিক্স এবং অ্যান্টি আইসিং সিস্টেম এখনকার ভার্সনগুলোকে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত করেছে। বিশেষ করে অফগ্রিড অঞ্চলে বা হিমবাহ এলাকায় ATR খুবই কার্যকর ও নিরাপদ বিকল্প। নতুন যুগের যাত্রীবাহী বিমান নির্মাতাদের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল নাম মিৎসুবিশি। তাদের স্পেস জেট, যা আগে MRJ নামে পরিচিত ছিল, তা এখনো সীমিত সংখ্যায় চালু। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার রেকর্ড নেই। এটি তৈরি হয়েছে সর্বাধুনিক জাপানি প্রকৌশল দিয়ে। মিৎসুবিশি মূলত নতুন রিজিওনাল জেট মার্কেটের জন্য এয়ারক্রাফট তৈরি করছে, যেখানে নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় বড় দুটি বিষয়। তাদের বিমানে রয়েছে অ্যাডভান্স ককপিট সিস্টেম, অত্যাধুনিক র্যাডার এবং ওয়েদার সেন্সিটিভ প্রযুক্তি। যদিও বাজারে নতুন, কিন্তু নিরাপত্তার দিক দিয়ে শুরুটা বেশ শক্ত। কোমেক হল চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা। তাদের তৈরি ARJ-21 এবং নতুন C919 ন্যারো বডি জেটস বিশ্বের অনেক জায়গায় ট্রায়ালে চলছে। এখনো পর্যন্ত কোনো মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেহেতু মোট ফ্লাইট সংখ্যা কম, তাদের নিরাপত্তার পুরো পরিসংখ্যান তৈরি হয়নি। তবুও চীনা সরকারের কঠোর রেগুলেশন এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কোমেক দ্রুতই আন্তর্জাতিক আস্থা অর্জন করছে। বিশ্বের এভিয়েশন সেক্টরে তারা ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত।
প্রযুক্তি যতই উন্নত হোক, আকাশে যাত্রা সবসময়ই এক ধরনের দায়িত্ব ও ঝুঁকি নিয়ে আসে। তবে সঠিক নির্মাতা, উন্নত নকশা, কঠোর মান নিয়ন্ত্রণ ও অভিজ্ঞ ক্রুর মাধ্যমে সেই ঝুঁকি নেমে আসে ন্যূনতমে। 2025 সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে উপরের 7টি নির্মাতা প্রতিষ্ঠান এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমানের যোগান দিচ্ছে। আপনি যদি আকাশে ভরসা রাখতে চান, তবে এই নামগুলোই হতে পারে আপনার আস্থার প্রতীক। আপনি কি কখনো এই 7টি কোম্পানির বিমানে চড়েছেন? অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানান। এই ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।